নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে আমার মেয়ের ব্যাপারে অনেক কথা জানিয়েছি এবং আপনাদের অনেক ভালোবাসা, আশীর্বাদ আর তার সাথে অনেক কমেন্ট এসছে, যেগুলো আমি অনেকটা ভরসা পেয়েছি আর আমার খুব ভালো লেগেছে। আপনারা এইভাবে আমার মেয়ের পাশে থাকবেন। আশা করছি আমার মেয়ে আপনাদের আশীর্বাদে ভালো হয়ে যাবে। এবার বন্ধুরা, বাকি কথাটা আপনাদেরকে জানাবো বলে এসেছি। আপনাদেরকে বলেছিলাম যে ইউরোলজিস্টের কাছে মেয়েকে নিয়ে যাব। রিপোর্টটা আসার পর তারপরে যা কিছু আপনাদের বলেছি, যে অনকোলজিস্টের কাছে নিয়ে গেছিলাম, ইউরোলজিস্টের কাছে নিয়ে গেছিলাম। তারপরে ইউরোলজিস্ট আমাদেরকে 22শে জুনে একটা ডেট দিয়েছিল, সেই ডেটে আমরা পরীকে নিয়ে যাই কিডনির সাথে যে একটা স্ট্যান্ড বসানো আছে সেই স্ট্যান্ডটা খুলতে। সেখানে যাওয়ার আগে আমাদের একটা রিপোর্ট করতে দিয়েছিল। এই যে সেই স্ট্যান্ডটা দেখুন দেখা যাচ্ছে, সরু সুতোর মতো। এটা আমার মেয়ের শরীরে বসানো আছে। আর এই যে তার রিপোর্ট। তারপরে এই রিপোর্ট নিয়ে আমরা ইউরোলজিস্টের কাছে গেছিলাম। তারপর আমরা ব্যারাকপুর থেকে ট্রেনে উঠি। ব্যারাকপুর লোকাল ধরে নিই, ব্যারাকপুর লোকালটা ফাঁকা থাকে, তাতে পরীর খুব ভালো হবে। ট্রেন যত ফাঁকা থাকবে। পরী কাল থেকে একটু ভয় পাচ্ছে যে কীভাবে পেটের স্ট্যান্ডটা খোলা হবে। আর সব রাত থেকে আমরা সব সময় ওকে বোঝাচ্ছি যে কিছু হবে না মা, তুমি ভালো হয়ে যাবে। তারপর বজরংবলী ঠাকুরকে পড়ে একটু নমস্কার করে নিল, যাতে ভগবান ওর কষ্ট দুঃখগুলো একটু ভাগ করে নেয়, ওকে খুব তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়। তারপর শিয়ালদা স্টেশন নেমে পড়ি। পরীর মামা হাত ধরে যাচ্ছে আর বারে দেখছে পেছনে আমি ওর বাবা আছি কিনা। স্টেশন থেকে নেমে এবার আমরা অটো ধরি, মেডিকেল কলেজের দিকে যাব। মেডিকেল কলেজ চলে আসি, আমরা এবার অটো থেকে নামলাম। এই যে মেডিকেল কলেজের গেট। অটো করে আমরা 10 মিনিটের মধ্যে মেডিকেল কলেজের 3 নম্বর গেটে পৌঁছাই। 3 নম্বর গেটের ওখানে টিকিট করাতে হয়। যে 3 নম্বর গেট থেকে একটু গিয়ে বাঁ দিকে হচ্ছে সুপার স্পেশালিস্ট হসপিটাল, ওইখানে ইউরোলজিস্ট বসে। তার আগে 3 নম্বর গেটে আমাদের টিকিট করতে হয়েছে। আর ওই টিকিট করতে গেছিল মামা আর বাবা, দুজন মিলে টিকিট করতে গেছিলো। আমি আর পরে একটু বসেছিলাম এবং পরে কোন বিল্ডিংটায় অপারেশন হয়েছিল সেটা আপনাদের একটু দেখাবো। তারপর আমরা দুজন হসপিটালের দিকে এগোতে থাকি। পরি আমার পাশে বসে আছে। আমরা যেখানটা বসে আছি সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে ইডেন বিল্ডিং দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে ইডেন বিল্ডিং। এই ইডেন বিল্ডিংয়ের পেছন সাইডটা, যেখানে এই বিল্ডিংটা পরি ভর্তি ছিল। তারপর আমরা এগোতে থাকি, ইউরোলজিস্টের কাছে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সেই সুপার স্পেশালিটি হসপিটাল। এবার আমরা লিফটে করে ওপরে যাব। পরীর মামার সাথে কথা বলতে বারে বলছে মামা ভয় লাগছে, কিছু হবে না তো। পরীর বাবা এখানে আসেনি, কারণ পরীর বাবার শরীরটা একটু খারাপ লাগছিল, নিচে বিশ্রাম ঘরে গিয়ে একটু বসেছিল। তারপর ওপরে এসে দেখি ওনারা আমাদের বলে যে 1টার পরে এখানে আসতে হবে। তারপর ইডেন বিল্ডিংয়ের সামনে 10 টাকার টিকিট করে বিশ্রাম ঘরে এসে বসে। ওই যে পরি আর পরির মামা একটু শুয়ে পড়েছে, আর তার সাথে আমি আর বাবাও একটু শুয়ে পড়েছি, বিশ্রাম নিচ্ছিলাম। তারপর 12:30টার পরে আমরা যাই আবার ওখানে। দিয়ে পরীর যে কাগজগুলো ছিল, রিপোর্টগুলো, ওই রিপোর্টগুলো ওখানে একটা ডক্টর ছিল, ওনার হাতে দিই। বললো যে ঠিক আছে, আর একটু আগে আসলে ভালো হতো। আমি তখন বললাম যে স্যার, এখানে আমাদের 12:30-1টা দিকেই আসতে বলেছে, কারণ স্যারেদের আজকে কোনো ক্লাস আছে, তার জন্য স্যারেরা 1টার পর থেকে শুরু করবে। বললো ঠিক আছে, আগে শুরু হয়ে গেছে, অসুবিধা নেই, আপনারা বসুন, আমরা ঠিক ডেকে নেব। দিয়ে অনেক সময় বসে থাকার পর প্রায় 2টোর উপর হয়ে যায়। ওটা আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ওখানে ক্যামেরা অন করা যাবে না। দিয়ে তারপরে আমাকে একটা ড্রেস দেয়, অপারেশনে যেরকম ড্রেস দিয়েছিল সবুজ কালারের,
ওই ড্রেসটা পরীকে পরাতে পারে। ড্রেস পরালাম, মাস্ক পরালাম, মায়েদের পরীক্ষায় চুল টুল বেঁধে পুরো রেডি করে দিই। দিয়ে রেডি করে দিলাম। আর সে সময় আমার এত মাথা যন্ত্রণা করছিল, এত মানে মেয়ের চিন্তায় আমার সারা ঘুম হয়নি পর্যন্ত। খুব মাথা যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণায় আমি বসতে বলতে পারছিলাম না। এবার তারপরে পরীকে এসে উনি নিয়ে যান, মানে দুজন আসে। তারপরে একজন আসেন যে পরীকে মানে রেডি করা হয়ে গেছে। আমি হ্যাঁ, দিয়ে পরীকে নিয়ে যে যাওয়ার সময় বলছে আমার ভীষণ ভয় করছে, আমার পেট কেটে কেটে বার করবে। এবার আমারও নিজেও আমি জানি না যে কীভাবে বার করে। এত টেনশন হচ্ছে যে আমি একটা সময় লেগে গেছে। তা পাশে একজন ছিল, বললো এটা সময় লাগবে না, 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। ওখানে একটা সিস্টারও তাই বললো। তাই এবার বসে আছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, পরি আসছে না। এত চিন্তা হচ্ছে, মানে কেঁদেও পর্যন্ত ফেলছে। কী হচ্ছে বুঝতেও পারছি না। বাচ্চাটা একা, আমি থাকলে তো ওটা ভরসা দিতে, একা কী করছে। মানে সব অনেকে বেরিয়ে চলে আসছে, সব বড়রা, ওই সব থেকে ছোটো। তারা দেখলাম আস্তে আস্তে আসলো। আমি তখন বলছি কী হয়েছে বাবা, লেগেছে তোমার সোনা? বলছে কি যে একটু লেগেছে। জিজ্ঞেস করলাম যে কীভাবে খুললে একটু বলো আমায়। বলছে একটা সরু তারের মতো ওই বাথরুমের জায়গা দিয়ে মানে একটা ঢুকিয়ে আস্তে করে কীভাবে ওদের সিস্টেমের দ্বারা একটা সুতোর মতো জিনিস বার করে নিয়ে চলে যাবে। তা অল্প একটু লেগেছে মা। আমি যদি দেরি হলো কেন, এতটা সময় লাগলো তোমার? বলছে ওখানে অনেকজনের ওটি হচ্ছে, ওখানে ওটি হয়, ইউরোলজিস্ট অনেক বড় বড় ওটি হয়। তার কাছে ওটি হচ্ছিলো বলে আমারটা দেরি হয়ে গেল, না হলে বেশি সময় লাগেনি, 2-3 মিনিটের মধ্যে আমার হয়ে গেছে। বলছে আমার খুব ভালো লাগছে, আমি লাগিনি, ভাবলাম হয়তো লাগবে। তারপরে আবার ড্রেস খুলে দিলাম, দিয়ে ওকে আবার যে জামাটা পরে গেছে সেটাই পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পর পরীকে হাত মুখ ধুয়ে দিলাম। দিয়ে আমরা আবার পরীকে নিয়ে সোজা আর বসিনি, ওর ডাক খাওয়ালাম আর কটা ওষুধ লিখে দিলাম। ওই ওষুধটা কিনে তারপর আমরা আবার সোজা বাড়ি চলে আসলাম। আবার পরীর একটু বায়না, শিয়ালদা থেকে আমার একটা ভালো একটা পুতুল দেখেছে, ওই পুতুলটা কিনে দিতে হবে, আর পুতুলটা নিয়ে খেলবো। পুতুল খেলতে খুব ভালোবাসে। এবার বাবা বলছে আমার মেয়ে যা বলবে তাই করবো, ওকে হাসি খুশি আবার রাখতেই হবে। দিয়ে ওখানে ভাই বোন আর ওর জন্য ওদেরকে খেলনা কিনে নিই, সেটা নিয়ে পরি ভীষণ খুশি। আর বাড়িতে সবসময় ওটা নিয়ে খেলবে, পুতুলটা নিয়ে। পরি খুশি থাকলে আমাদের খুশি, ও যত খুশি হাসি খুশি থাকবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ভগবানের কাছে সেটাই প্রার্থনা করি। এই পুতুলটা পরীকে শিয়ালদা থেকে কিনে দিয়েছিলাম। এই পুতুলটা পেয়ে পরি ভীষণ খুশি হয়েছে, তাড়াতাড়ি বাড়িতে এনে দেখছে খেলবে বলে। তারপর পরীকে খেতে দেওয়া হয়। পরীকে বিছানায় পেপার পেতে খেতে দিই। পরীর নিচে বসা বারণ ছিল তাই। তারপরে এসে আমরা ক্লান্ত হয়ে গেছি, আমার তো মাথা যন্ত্রণা করছে, আমার বাবার একটু পেটের সমস্যা হয়েছিল, সবাই অসুস্থ হয়ে পড়েছে। স্নান টান করে তারপর ঘরে ঢুকে কিছু খেয়ে তারপর সে শুয়ে পড়েছে। এই পর্যন্ত আপনাদেরকে জানালাম ইউরোলজিস্টের কথা, যে কেমন কী দিনটা কাটলো আমাদের। পরের দিন আপনাদেরকে জানাবো পরীর কেমোথেরাপিটা কীভাবে নিচ্ছে পরি, যতটা পারবো জানাবো। শুধু আপনাদের আশীর্বাদ চাই পরীর মাথার উপরে, মানে পরি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার কাছে আমার সন্তান যেন ভালো থাকে, সেটাই আপনারা প্রার্থনা করবেন। ওর জীবনটা আস্তে আস্তে কেমন একটা হয়ে গেল, ওইটুকুনি ফুলের মতো বাচ্চা, খেলার সময়, এখন খেলবে, স্কুল যাবে, 5টা বন্ধু বান্ধবের সাথে খেলবে, সব কিছু করতে পারে না। মেয়েটা ঘরের মধ্যে এক কোণে বসে শুধু পুতুল খেলবে। কবে সুস্থ হবে আর কবে কী করে জানি। ভগবানের কাছে শুধু সেটাই প্রার্থনা করি যেন আমার সন্তানটা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাড়াতাড়ি যেন রোগটা মুক্ত হয়। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আগামী দিনে কেমোথেরাপির ভিডিওটা আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার, আপনারা অবশ্যই যেন দেখবেন।